তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে 19টি পৌরসভায় তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখন দেখতে পারো এখানে আমরা কিন্তু WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি। এখানে কিন্তু তোমাদের আবেদনের যে লিঙ্ক সেটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্ট। এখানে তোমরা যে পিডিএফটি দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করলে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড হয়ে চলে আসবে। এরপর তোমাদের এখানে নিচে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এখানে 20 মার্চ 2024 থেকে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে 19 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশান। তো সিম্পলি তোমাদেরকে এখানে অ্যাপ্লাই নাও অপশানের উপর ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবে পেজটি কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ MSCWBর তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করার জন্য তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো তোমাদের যাদের ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে তারা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবং তোমরা যারা নতুন তারা কিন্তু এখানে সাইন আপ নাও অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে সাইন আপ করে আবেদন করতে পারবে। তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যদি এই ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার ভিডিও চাও তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদের জন্য অনলাইন আবেদন কিভাবে করবে ভ্যাকেন্সিতে তার উপর ফুল একটি ভিডিও বানিয়ে দেবো। তো সবার প্রথমে আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদে আবেদন কারা কারা করতে পারবে, কতগুলি পোস্ট দেওয়া হয়েছে, বেতন কি দেওয়া হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এরপর নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দি পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর। তো তোমাদের কিন্তু এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে টু দি পোস্ট অফ এখানে স্যানিটারি ইন্সপেক্টর। তো স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর পদ এখানে নেম দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন এখানে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 19টি এখানে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন মিউনিসিপ্যালিটিতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সব মিউনিসিপ্যালিটিতে একটি একটি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদেরকে এখানে বলা হয়েছে স্যানিটারি ইন্সপেক্টর বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে। এরপর এখানে বলা হয়েছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য। এরপর বলা হয়েছে দমদম মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি এসসির জন্য। এইভাবে তোমাদের কিন্তু এখানে 19টি যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই 19 রকমের মিউনিসিপ্যালিটিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমরা কিন্তু এটি দেখে নেবে, নোটিশটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু দেখে নেবে যে তোমাদের এখানে কোন কোন মিউনিসিপ্যালিটিতে তোমাদের নিয়োগ করা হবে। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা আছে, লেভেল 9 বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ বোর্ড অফ কাউন্সিল রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন
স্যানিটারি ইন্সপেক্টর ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানে স্যানিটারি ইন্সপেক্টরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে মিনিমাম যে বয়স সেটি কিন্তু 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স বলা আছে 40 বছর। তো এখানে বলা আছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স যেটি ক্যালকুলেট করা হবে এখানে বলা আছে 1 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। এরপর তোমাদের এখানে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস সার্টিফিকেট আপলোড করতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়সের ছাড়, তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর ওবিসি ক্যান্ডিডেট আর ₹150। তো তোমাদের কিন্তু এখানে 150 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, প্লাস তোমাদের কিন্তু এখানে যে প্রসেসিং ফি রয়েছে সেটি পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস এখানে প্রসেসিং ফি 50 টাকা, টোটাল কিন্তু এখানে 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এরপর তোমাদের নিচে এখানে বলা আছে মুড অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের বিষয় দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা আছে এক্সামের যে সেন্টার তো সেটি কিন্তু এখানে কলকাতাতেই রাখা হয়েছে, অনলি একটি সেন্টার কলকাতাতে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার জন্য যেতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে রিটেন টেস্ট যেটি নেওয়া হবে সেটি কিন্তু এমসিকিউ তোমাদের টাইপ কোশ্চেন থাকবে। এরপর 2 নম্বরে বলা আছে রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে রিটেন টেস্টের এখানে 200 নম্বরের কোশ্চেন নেওয়া হবে, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে 2 নম্বরের থাকবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু 40 নম্বরে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। নিচে তোমাদের এখানে সিলেবাসের কথা বলা হয়েছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে 19/4/2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল এবং তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এই ভ্যাকেন্সিতে আবেদন করার অনলাইন ভিডিওটি চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের এর উপরে একটি ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।